আইবাজার টিবাদ হচ্ছে রাজশাহীর একটা ইউনিট প্লেস, যেখানে রাজশাহীর মানুষজন বিকাল বেলা সবাই ওইখানে ঘুরতে আসে। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুখী অঞ্চলগুলোর মধ্যে রাজশাহী একটা, অনলি ফর দিস রিজন। আপনারা দেখছেন তো কি পরিমাণ গরিব। আল্লাহ, তুমি বাংলাদেশের প্রত্যেকটা বেকার যুবককে এরকম গরিব বানায় দাও। আমরা আম জনতা, আমরা আম জনতা, রাজশাহীর আম জনতা, আমরা রাজশাহীর আম জনতা। নানিম ভাই, আপনি আইবাদ টিবাদে প্রেম করতে আসছিলেন? না, উনি আইবাদে টিবাদে প্রেম করতে আসেন। ক্রাউডেড প্লেস। ও আচ্ছা, নাদিম ভাই, সরি। আচ্ছা, নাদিম ভাই আবার মানে কেওটিক প্লেস বা ক্রাউডেড প্লেসে যাইতো না। রাজশাহী সিটির সবচেয়ে পপুলার জায়গা এটা হচ্ছে কি, এই ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি রাস্তার অপোজিটে রাজশাহী নিউ মার্কেট। আনোয়ার হচ্ছে আমাদের ভিতরে সবচেয়ে গরিব। ওর কাছে তেমন একটা টাকা পয়সা থাকে না। এই আপনি না মাত্র বললেন চাইতে লাগবে। দেখেন আমাদের গরিব ছেলেটা টাকা বের করতেছে। রাজশাহী আসতে হবে, জীবনে মজা করতে হলে রাজশাহী আসতে হবে। তো ওই যে যেটা পয়েন্ট, যে রাজশাহীর মানুষ এই একটা জিনিস দিয়ে আমার মনে হলো খুবই ইউনিক। তারা মানে খুবই সুখপ্রিয় মানুষ, তারা সবাই সুখ পছন্দ করে। ভালো লাগছে আমার ভাই, আমগরে কি টিভিতে দেখা যাইবো? টিভিতে দেখা যাইবো? হ্যাঁ হ্যাঁ, নাদিম ভাই, আমগরে নাকি টিভিতে দেখা যাইবো? এই আসলে বের না কেন? ভাই ভাই ভাই, হ্যাঁ একদম। আমরা এখন নাদিম ভাইয়ের বাসা থেকে বের হইছি, সরি নাদিম ভাই শ্বশুর বাসা থেকে বের হইলাম। জায়গাটা হচ্ছে গিয়া রাজশাহী সিটির সবচেয়ে পপুলার জায়গা। এটা হচ্ছে কি, এই ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি রাস্তার অপোজিটে রাজশাহী নিউ মার্কেট। হ্যাঁ, একটু দেখাও নাদিম, আনোয়ার একটু দেখাও। পিছনের ইয়াটা সম্পূর্ণটা নিউ মার্কেট। নিউ মার্কেট, এই যে আমার পিছনে যেটা আছে এটা রাজশাহীর সবচেয়ে প্রাইম লোকেশন। হ্যাঁ, আমরা এখানে আসছি আমরা নাদিমদের বাসা থেকে বের হয়ে। নাদিমের শ্বশুরের দোকান হচ্ছে ওইটা রাস্তার ঠিক অপোজিটে। ওই যে রাস্তার অপোজিটে, ওই যে নাদিম আমাদের ডাকতেছে এখন। আমরা সবাই যাব, আমরা যাই এখন আইবাদ টিবাদে যাব। নাদিম ভাইয়ের শ্বশুর আহমদ ভাইয়ের দোকান, এটা আহমদ ভাইয়ের দোকান। হ্যাঁ, নাদিম ভাইয়ের শ্বশুর আহমদ ভাইয়ের দোকান। চলেন আহমদ ভাইয়ের দোকানে যাই। তাহলে তো আমার পকেট থেকে টাকা, আমার টাকা কইতে পাম ভাই 400 টাকা। আপনার শ্বশুর বাড়ি এলাকায় এসে আমি টাকা কইতে গেলাম, আর আমার টাকা লাগবে। আমি ভাই, আমার কি টাকাটা দাও ঠিক হইব? আহমদ ভাইয়ের দোকানে আসছি। আহমদ ভাইয়ের মেয়ের জামাই তো দাও। আহমদ ভাই লোক ভালো। ও আচ্ছা, এটা নিউ মার্কেট। তাহলে আমরা ঢুকি নিউ মার্কেটে। আচ্ছা, নিউ মার্কেটে কি কি পাওয়া যায় নিউ মার্কেটে? সবকিছু প্রায় সব প্রায় আমি যেটা চাই সব এগুলো পাবো। ও মাই গড, জি টাকা আমাদের করে দাও, আমি কাজ দিলে। ও আমি কি ব্যাংক ট্রান্সফার করে দিব? আমার ক্যাশ টাকা লাগবে। আমার গলা মার্কেটে আসছে আমার তো ক্যাশ নেই। বড় তো অনেক। আচ্ছা, আমাদের 500 টাকা নোট আছে, দাঁড়ান একটা। স্টাইলটা এরকম চালতে ওয়েট দিচ্ছি। ওই দিকে থেকে 4টা নোট দিবো। আনোয়ার হচ্ছে আমাদের ভিতরে সবচেয়ে গরিব। ওর কাছে তেমন একটা টাকা পয়সা থাকে না। এই আপনি না মাত্র বললেন চাইতে লাগবে। দেখেন আমাদের গরিব ছেলেটা টাকা বের করতেছে। কিন্তু আমার 400 টাকা রাবারই ফেলা যায় ভাই, আরো লাগবো। 6টা গেছে মনে হয়, দেন তো। 6টা কয়টা গেছে? আরে 7টা গেছে তো। আচ্ছা, আমার এটা উঠা দিতে হবে। আচ্ছা, গরিব বইলা আমার এমনি যেটা যেটা টাকা দিলা যেতেছে। আপনারা দেখছেন তো কি পরিমাণ গরিব। আল্লাহ, তুমি বাংলাদেশের প্রত্যেকটা বেকার যুবককে এরকম গরিব বানায় দাও। আচ্ছা, আমি যদি আমার লাইফে কখনো মানে ক্যারিয়ারে ভাইয়ের মতো উপরে যেতে পারি, আমি আসলে ওয়ান কাইন্ড অফ নিজেকে সাকসেসফুল ভাববো। এন্ড দোয়া করেন আল্লাহ যাতে আমার ভাইকে কিছু জানি না সুস্থ রাখে। আমি আঙ্কেল এসে আনোয়ারের বাবার সাথে দেখা করে বলবো আমারও পালক নেই, আনোয়ারের আমার বাসায় দিয়ে দিতেছে। আমরা কই যাইতাছি নাদিম ভাই? আইবাদ টিবাদ। নাদিম ভাই কই যাইতাছি? আইবাদ আর টিবাদ, ঠিক আছে। আমরা এক রিকশায় কয়জন উঠছি টোটাল? আমিনুল ভাই 5 জন। এখন আরো 4-5 জন নেওয়া যাবো। আরো 4-5 জন নেওয়া যাবো, সমস্যা নাই। এখন রাজশাহী আমরা একদম মেইন সিটি থেকে যাচ্ছি আইবাদ আর টিবাদ। আইবাদ আর টিবাদ হচ্ছে রাজশাহীর একটা ইউনিট প্লেস, যেখানে রাজশাহীর মানুষজন বিকাল বেলা
সবাই ওইখানে ঘুরতে আসে, বিশেষ একটা প্লেস। কি যাবেন নাকি? আসেন, চলে আসেন, রাজশাহী চলে আসেন। রাজশাহী আসতে হবে, জীবনে মজা করতে হলে রাজশাহী আসতে হবে। আম খাবো নি, আম খাইতে হবে। বুঝেছেন? আম খাইলে মামুল বেটারা আসতে হবে। একটাও বলতে পারে না। আচ্ছা, এদিকে অরিজিনাল রাজশাহীর ভাষা জানাচ্ছে এই যে মামুর বেটা, এই যে মামুর বেটা। আমাদের গরিবের ডুয়েন জনসন দ্য রক নাদিম। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. আচ্ছা, এটার টি বাত বলা হয়। এটা মেইন কারণ হচ্ছে যে এটা যে বাতটা রেডি করছে এদিকে, টোটালটা শেপটা হচ্ছে টি এর মতো দেখতে, একদম এই সাইড থেকে ওই পর্যন্ত, ওই সাইডে দুইটা টি এর মাথাটা, আর এটা হচ্ছে টোটাল টি এর ফিগারটা, তাই তো? জি 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 জি, এটা এই যে আমার সাথে আছে হিসেবে আছে দুইজন, দুইজনও ব্লগার, খুবই বিশিষ্ট ব্লগার, নাম করা এটা ব্লগার। একটা জিনিস মনে রাখতে হবে যে তুই হ্যাঁ। যতটা অনেস্ট ব্লগার হবে তত ভালো। যে একটা মিথ্যা কথা বললে এখন। হ্যাঁ হ্যাঁ, এটা বলা যাবে না। আচ্ছা, মিথ্যা বলা যাবে না? না, ও আচ্ছা, সরি স্যার, তাহলে বলেন। আমরা আম জনতা। আমরা রাজশাহীর আম জনতা, আমরা রাজশাহীর আম জনতা। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেখানে আছি জায়গাটার নাম হচ্ছে টিবাদ। তো রাজশাহীর মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে মানুষ ঢাকার মানুষের মতো অত অ্যাগ্রেসিভ বা লাইফ স্টাইলটা ওনারা খুবই আনকমন করতে চায় এমন না। ওদের চাওয়া পাওয়াটাও লিমিটেড। আমার মনে হলো যতটুকু যে অতিরিক্ত টাকার প্রয়োজন বিষয়টা এমন না। ওনারা বিকালবেলা বের হয় ছুটির দিনে, সবাই পরিবার নিয়ে, আইবাদ টিবাদ এগুলো হচ্ছে ওনাদের সবচেয়ে ফেভারিট জায়গাগুলো। পদ্মার পার্ক, বিকালবেলা আপনি যদি রাজশাহীর এই কয়টা জায়গায় আসেন আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য প্লেস দে আর এক্সপ্লোরিং। লাইক এই যে আমার সাথে একজন আসছে সুখী মানুষ, উনি রাজশাহীতে অনেক বছর প্রেম করছে, অনেক বছর সময় কাটাইছে। তো উনিও এই আইবাদ টিবাদে অনেক প্রেম করতে আসছে। নাদিম ভাই, আপনি আইবাদ টিবাদে প্রেম করতে আসছিলেন? না, উনি আইবাদে টিবাদে প্রেম করতে আসে। ক্রাউডেড প্লেস। ও আচ্ছা, নাদিম ভাই, সরি। আচ্ছা, নাদিম ভাই আবার মানে ফেভারিট প্লেস বা ক্রাউডেড প্লেসে যাইতো না মানে প্রেম করার জন্য, রাইট? বন্ধু বান্ধব নিয়ে চলে। হ্যাঁ, নিরিবিলি জায়গায় নাদিম ভাই প্রেম করতো, নিরিবিলি জায়গায়। আসলে ক্রাউডেড না হোক। ও আচ্ছা আচ্ছা। তো ওই যে যেটা পয়েন্ট, যে রাজশাহীর মানুষ এই একটা জিনিস দিয়ে আমার মনে হলো খুবই ইউনিক। তারা মানে খুবই সুখ প্রিয় মানুষ, তারা সবাই সুখ পছন্দ করে। এই কারণে এই যে সবাই ঘুরতে আসে এখানে। আমি দেখতেছি আমার আশেপাশে অনেক মানুষ দেখতেছি যে, আমি দেখতেছি যে তারা ফ্যামিলি নিয়ে, ছোট ভাই বোন, বাবা মা, কেউ বউ, আবার অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়েও আসে। তো এটাই তাদের জীবন, এরকম ভাবে মজা করে। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুখী অঞ্চলগুলোর মধ্যে রাজশাহী একটা, অনলি ফর দিস রিজন। আমরা রাজশাহী চলে আসছি। এটা হলো আইবাদ টিবাদ। এই এলাকাটা অনেক খুব সুন্দর, ভালো লাগছে আমার। ভাই, আমগরে কি টিভিতে দেখা যাইবো? হ্যাঁ, টিভিতে দেখা যাইবো ভাই? হ্যাঁ হ্যাঁ, নাদিম ভাই, আমগরে নাকি টিভিতে দেখা যাইবো? এই আসলে বেরো না কেন? ভাই ভাই হ্যাঁ, এই ঘরে কালকে টিভিতে দেখা যাইবো। আপনাদেরকে কালকে টিভিতে দেখানো হবে 7টা বাজে। হ্যাঁ ভাই সত্যি? রাইট রাইট, হাই টিভিতে ভাই? হ্যাঁ হাই টিভিতে? সময় টিভিতে সময় টিভি। আমরা যাচ্ছি ভদ্রামরে। আচ্ছা ভদ্রামরে গিয়ে আমরা চা খাবো, আচ্ছা রিক্সায় ঘুরবো, আচ্ছা, সময় মতো বাসায় পৌঁছে যাবে। ওকে। আমিও ভাই, ভদ্রমোড়ে কারা যায় চা খাইতে? ভদ্রমরে নিছক ভদ্র মানুষ যায়, আমরা যারা আমার আমি মতো। আর নাদিমের মতো, আনোয়ারের মতো লোক ওইখানে যদিও জায়গা পায় না, কিন্তু আসলে হচ্ছে ব্লগার কোথায়, এই যে আমরা ক্রেডিট কার্ড হোল্ডারদের সাথে যাচ্ছে, একজনের সাথে আরেকজন ফ্রি, সেই হিসেবে যাচ্ছে, জায়গা পাচ্ছে। তারপর আমাদেরকে অনেক রিকোয়েস্ট করতে হয়েছে। আমি request করছিলাম ভাই। মানছে। আর ওই যে 5000 টাকা জরিমানা দিলাম। আনোয়ার জায়গায় জায়গায় জরিমানা খাচ্ছে। আচ্ছা, আমরা রাজশাহী আম চুরি করে জরিমানা দিচ্ছে একটা 5000 টাকা। এটা কিন্তু একটা মজার বিষয়, সবাই কিন্তু পারে না। আনোয়ার কিন্তু আম চুরি করে জরিমানা দিচ্ছে 5000 টাকা। ভাবছিলাম ধরা খাবো না, ধরা খাই গেছি চুরি করে। যাই, এখন ভদ্রলোকদের এলাকাতে চা খেতে যাই, ভদ্রার মোড়। এখানে সবাই নাকি আনোয়ারের মতো ভদ্রলোক, সবাই চা খেতে যায়। I was waiting till the sky was falling, and my breath every single song. In my mind, I never saw it coming. Didn't think you wake me
looking for us. I've been playing hide and seek. I felt the heat, but never enough. I've been talking in my sleep, been running deep, looking for us. I've been playing hide and seek. I felt the heat.